সুপ্রিয় দর্শক, রিসেং ঝর্ণা দেখতে চাইলে আপনাদের এই গেট পেরিয়ে যাওয়া লাগবে। এখান থেকে আপনারা পায়ে হেঁটেও যেতে পারবেন, আবার বাইক ভাড়া নিয়েও আপনারা যেতে পারবেন। বাইক ভাড়া একজন যাওয়া এবং আসা 100 টাকা। বাইকে যাওয়াই ভালো, পায়ে হেঁটে যাওয়া খুব কষ্টসাধ্য, যেহেতু পাহাড়ি পথ, উঁচু নিচু। আমরা দুইজন একটি বাইক ভাড়া করলাম, পার হেড 100 টাকা করে, দুজন আর 200 টাকা। এই বাইকওয়ালা ভাই আমাদের রিসেং ঝর্ণা ওখানে নিয়ে যাবে, আবার ওখান থেকে এখানে নিয়ে আসবে, একজনের 100 টাকা করে। আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আমার যে ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটি আমার যাওয়ার সময়ের ভিডিও না। রিসেং ঝর্ণা দেখার পর ওখান থেকে আমি ফেরত আসার সময় এই ভিডিওটি করেছি। এজন্য আমার ভিডিওটি আপনারা দেখছেন নিচ থেকে, শুধু উপরের দিকেই আমরা উঠতেছি। সেই রিসেং ঝর্ণার ওখান থেকেই এইভাবে পাহাড়ের উপর দিকে ওঠা লাগবে, শত শত হাজার ফিট এভাবে মোটর বাইকে আপনাদের ওঠা লাগবে। আসলে খুব বিপজ্জনক একটি রাস্তা। আমরা যেনারা সমতলে বসবাস করি তাদের জন্য আসলে একটি ভয়ানক রাস্তা, যা দেখেই ভয় পাওয়ারই কথা। সব সময় গা ছমছম করে এই রাস্তায় চলাফেরা করার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমরা শুধু উপরেই উঠতেছি, কত শত শত ফিট আমরা উপরে উঠতেছি, আপনারা লক্ষ্য করুন। এই রাস্তা ধরে এই বাইকে করে উপরে ওঠার সময় আল্লাহ না করুক যদি কোথাও বাইক থেমে যায়, কিংবা বাইকের কোনো ত্রুটি বিচ্যুতির কারণে বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়, তাহলে একবার ভাবুন কি অবস্থা। পিছনে বাইক যদি পিছনের দিকে যাওয়া শুরু করে, তাহলে শত শত হাজার ফিট নিচে বাইক গিয়ে পড়বে। এরকম একটি গা ছমছম করার মতো এই রাস্তাটি। সেই রাস্তা ধরে আমরা দুজন এই বাইকে করে আসতেছি। অনেকে পায়ে হেঁটেও রিসেং ঝর্ণা দেখার জন্য যায়, তবে বাইকে যাওয়াই ভালো, কারণ অনেক উঁচু এবং নিচু রাস্তা, পায়ে হাঁটা খুব কষ্টসাধ্য। যেনারা শখের বসে পায়ে হেঁটে রিসেং ঝর্ণা অবধি গিয়েছিল, ওনারা খুব কষ্ট পেয়েছেন। ওনারা